এটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। পুলিশ তো চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিচ্ছেন, তাও বন্ধ হচ্ছে না। যে কোনো লোক সমাজবিরোধীদের সাথে তার যোগাযোগ আছে, তাতে কড়া ব্যবস্থা নিতে হবে। আমি তো দেখেছি এই বাহুবলীরা নির্বাচনে কোনো কাজে লাগে না। বাহুবলীরা যেদিকে যায় মানুষ তার বিরুদ্ধে যায়। আমি এত নির্বাচন লড়ি, কখনো বাহুবলীকে গাড়িতে তুলি না বা তাদের সাথে ঘুরি না, তাদের হয়ে ফোন করি না। এদের নিয়ন্ত্রণ না করতে পারলে সিভিল সোসাইটি, যেটা নাগরিক সমাজ, তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা যদি সব রাজনীতিবিদ না বোঝে তাহলে তাদের কপালে দুঃখ আছে। আমার এলাকায় যখনই এইরকম আমি শুনি, এর বিরোধিতা করি, এদেরকে কোনো প্রশ্রয় দিই না। আমি মনে করি যে এদের রাজনীতি, সুবিধা নেবার রাজনীতি, এটা শেষ হওয়া দরকার। সমাজবিরোধী, গুন্ডা, মস্তান এদেরকে নিয়ে চললে তার নিন্দা করা উচিত। দল নিশ্চয়ই এ ব্যাপারটা দেখবে। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি এরা দুজনেই কঠোরভাবে এর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কঠোর পদক্ষেপও নেন, পুলিশকেও কড়া হতে বলেন, কিন্তু তলা স্তরে অনেকে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলে সমাজ বিরোধীদের সাথে। সেইটাকে আরও কড়া ব্যবস্থা নিয়ে বন্ধ করতে হবে। সৌগত রায় তৃণমূল সাংসদ, তিনি বলছেন যে বাহুবলীদের নিয়ন্ত্রণ করতে হবে, না করলে কপালে দুঃখ রয়েছে। এরকমই সতর্কবাণী কিন্তু শোনা গিয়েছে খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে হাওড়ার শুট আউটের ঘটনা, একেবারে ভোর রাতে যেভাবে শুট আউটের ঘটনা ঘটেছে, এবং সেক্ষেত্রে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, তাকে কিন্তু দেখা গিয়েছে যার বিরুদ্ধে অভিযোগ, সেই হারুন খান, তিনি বাইকে করে যাচ্ছেন এবং সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক। আর তারপরে কিন্তু সৌগত রায়ের গলায় একেবারে সতর্কবাণী শোনা গেল। তিনি বলছেন যে বাহুবলীদের নিয়ন্ত্রণ করতে হবে, না করলে কপালে দুঃখ আছে। তিনি এটাও বলছেন, আমি বাহুবলীদের গাড়িতে তুলি না। সব রাজনীতিবিদ এটা না বুঝলে কপালে দুঃখ রয়েছে। সুবিধাবাদের রাজনীতি শেষ হওয়া দরকার। ভোটের আগে একেবারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কিন্তু করছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি আরো বলছেন, অনেকে সমঝোতা করে চলেন। এটাও বলছেন, সুবিধাবাদের এই রাজনীতির শেষ হওয়া দরকার। বিলম্বিত বোধোদয়, এবং সেই বোধোদয়ও এই জন্য হয়েছে যে উনি জানেন যে এরপরে উনি না ইলেকশন লড়তে পারবেন, না পার্টি ওনাকে টিকিট দেবে না। বয়স হয়ে গেছে, অসুস্থ অনেকটা, তো স্বাভাবিকভাবে উনি দেখছেন যে আর তো ওনার পাওয়ার কিছু নেই তৃণমূল থেকে, তাই বিবেকের ভূমিকা পালন করছেন। এবং কিন্তু সেটা বিলম্বিত বোধোদয়, কারণ তৃণমূল কংগ্রেস এদের হাত ধরে যেতে এই সমস্ত সমাজ বিরোধীরাই তৃণমূল কংগ্রেসের নেতা। সিপিএম আমলে সমাজ বিরোধীদের ব্যবহার রাজনীতিতে হতো, কিন্তু তারা নেতা হতে পারেনি। তৃণমূল কংগ্রেস এসে বাংলার রাজনীতিতে এই পরিবর্তন করেছে যে তারা গুন্ডাদেরকে নেতা বানিয়েছে। সৌগত রায় যদি জয়ন্ত সিং না থাকতো দমদমে, তাহলে সৌগত রায়ের তৃতীয়বারের জন্য এমপি হওয়া হতো না। যদি শেখ শাহজাহান থেকে শুরু করে সন্দেশখালীর শেখ শাহজাহান, বীরভূমের অনুব্রত মণ্ডল, ভাঙড়ের শওকত মোল্লা, এই ধরনের ক্রিমিনালরা না থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়া ছিল না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলার যুবরাজ হওয়া ছিল না। সৌগত রায় মাঝে মধ্যেই ভোট আসতে এই সমস্ত ভালো ভালো কথা বলেন, কিন্তু ওনারা ক্রিমিনালদেরকে ভরসা করবেন কি করবেন না সে তো পরের কথা। পশ্চিমবাংলার ক্রিমিনালরা ওনাদেরকে ভরসা করে, যে কারণে জাহাঙ্গীর জানে যে আমি ডায়মন্ড হারবারে করে কমে খেতে পারবো যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মাথার উপর থাকে। শওকত মোল্লারা জানে যে আমি ভাঙড়ে করে কমে খেতে পারবো যদি মমতা ব্যানার্জির হাত মাথার উপর থাকে। তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত ক্রিমিনালদের উপর নির্ভরশীল একটা দল। যেদিন ওদের হাতে পুলিশ থাকবে না, পুলিশের ভয় যে ক্রিমিনালরা ওদের পায়ে এখন সারেন্ডার করে রয়েছে, ক্রিমিনালগুলোও থাকবে না, সেই দিন কারো ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলায় আর টিকিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।